শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমি অসুর। অর্জুন, অতীতের কথা তোর কি কিছু মনে পড়ছে? আমি হলাম অসুর, আর ও একজন নাগিনী। এটা আমাদের 6 জন্ম ধরে অপূর্ণ একটি কথা। তোর মৃত্যুর সাথে এই গল্প পূর্ণ হবে। তোর মৃত্যুর পর তোর স্ত্রী আমার হবে। আমার 6 জন্মের পরিশ্রম সফল হবে। তোর স্ত্রীর কাছে যে নাগমণি আছে সেই নাগমণি আমার হাতে আসবে। আমি নাগমণি পাবো। ওখানে কি হচ্ছে আমি সত্যিই জানি না, কিন্তু কিন্তু তোমরা কোনো ভণ্ড সাধুর ফাঁদে পা দিতে চলেছ। আমার সেই সাধুর ওপরে কোনো বিশ্বাস নেই। এইরকম সাধু আমি 1000-একটা দেখেছি। এই বাবাও কর্ণকে সর্পদোষ থেকে বাঁচাতে পারবে না, মুক্তি দিতে পারবে না। তাই এসব নিয়ে ভাববার আর দরকার নেই। এ নিয়ে যেন আর কোনো কথা না শুনি। এবারে যে যার ঘরে চলে যাও। যাও। দাঁড়া, কি হলো বলতো রমার? কখনো তো এভাবে কথা বলে না রমা। এমন করে চিৎকার কোনোদিন করেনি। কি হয়েছে বলতো? একদম আলাদা ব্যবহার করছে। কোনো অশুভ শক্তি আমাদের ঘরে ঢুকেছে, তাকে তাড়ানোর বদলে ও এরকম কথা বলছে কেন? কেন এমন ব্যবহার করছে? আমাদের কিছু করতেই হবে। দেখ মা, তুই তো আমার মেয়ে। আমার কথাটা বোঝ যে আমি কি বলতে চাইছি। আমাদের পরিবারের উপর বিপদ ঘনিয়ে এসেছে। মা, তুমি কি করতে চাইছো বলো? আমি যে কোনোভাবে বাবা বজরঙ্গীকে এই বাড়িতে ডাকতে চাই। আমাদের বাড়িতে বিপদ আছে, উনি আমাদের রক্ষা করতে পারবেন। দয়া করে আমার কথাটা বোঝ। মা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো তো? যে কোনোভাবেই হোক ওই বাবা বজরঙ্গীর কাছে যা। ওনার কাছে গিয়ে সব বল। ভালো মানুষদের কষ্ট উনি বুঝতে পারেন। আসলে তোর কোনো কথা বলার দরকার নেই। তোর মুখ দেখে তোর সমস্যা কি, তোর কষ্ট কি সব বুঝতে পেরে যাবেন। সেই সমস্যার কি সমাধান হতে পারে সেইটাই বলে দেবেন। মা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি ওখানে একা কি করে যাব? একটা কাজ করো, তুমিও চলো আমার সাথে। এখানে থাকলে তোমার চিন্তা হবে। হ্যাঁ, চলো না মা। ঠিক আছে, চল চল যাবো। হ্যাঁ, চল চল।
অর্জুন, অর্জুন, অর্জুন ওঠো। অর্জুন, খুব কষ্ট হচ্ছে না? অর্জুন, সাবধানে ওঠো। সুনেত্রা! অর্জুন, একটা পবিত্র আত্মা এসেছে সে ঘোর সংকটে। আপনি চাইছেন সেই পবিত্র আত্মাকে আমি সবকিছু দিয়ে রক্ষা করি। ওই আত্মার অনেক কষ্ট হচ্ছে প্রভু, ওর কষ্ট আমি বুঝতে পারছি প্রভু। অর্জুন, কি হয়েছে তোমার? আমায় তুমি চিনতে পারছো না? আমার কথা এবার তোমার বিশ্বাস হয়েছে তো? এখানে সব কি হচ্ছে আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমিও তো কিছুই বুঝতে পারছি না অর্জুন। এটা পরমেশ্বরের কি রকম লীলা আমিও বুঝতে পারছি না। কেন তোমার এখনো আমাদের গত 6 জন্মের কথা কিছুই মনে পড়ছে না? ঠিক আছে, এখন যা কিছু হলো, কর্ণ যে আসলে একটা অসুর সেটা তো তুমি দেখলেই। সেই জন্যই আমি এই জঙ্গলে এসেছিলাম। ওই পাহাড়ের উপরে একটা পুরনো দুর্গ আছে, সেইখানেই। ওইখানেই আমি কোনো অস্ত্র খুঁজে পাবো যার দ্বারা আমি ওই কর্ণ নামের অসুরটাকে শেষ করতে পারবো। তোমার আমাকে আর কিচ্ছু বলার প্রয়োজন নেই সুনেত্রা। আমি তোমার কথা বিশ্বাস করছি, আর আমি তোমার সঙ্গেই আছি। তুমি যাও, ওটা নিয়ে এসো, যাও। কিন্তু এই পরিস্থিতিতে আমি তোমায় একা রেখে কি করে যাব অর্জুন? সুনেত্রা, তুমি আমার জন্য চিন্তা করো না। আমার কিছু না মনে পড়লেও কর্ণকে দেখে তোমার উপর বিশ্বাস করেছি আমি। তবে আমি একটা কথা বিশ্বাস করতে পারছি না, যে বড় মা কি করে। আমি তোমাকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলাম। তোমার বড় মাও কর্ণের ব্যাপারে সবকিছু জানেন। এমনকি উনিও কর্ণের সাথে মিলে ষড়যন্ত্র করেছেন। তুই যদি তোর বাবাকে বাঁচাস, ও কিন্তু আমাদের একেবারে শেষ করে ফেলবে। সেজন্যই আমি তোর বাবাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি।
মনে যদি আরো কোনো সন্দেহ থাকে তাহলে তোমার বড় বাবা সবটা জানেন অর্জুন। উনি যখন সুস্থ হয়ে উঠবেন ওনাকে জিজ্ঞেস করো, উনি তোমাকে সবটা বলবেন। বড় মা, তুমি কেন এমন করলে? আমি তো তোমাকে দেবীর মতো পুজো করতাম, কিন্তু আমার হাতে আমার স্ত্রীর হত্যা করাতে চেয়েছিলে। ওই! অর্জুন, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি অর্জুন, কিন্তু এই কষ্টকে চেপে রেখেই এখন লড়তে হবে। তুমি এতদিন যাকে দেবীর মতো পুজো করেছো সেই বড় মা, ছোট থেকে যাকে ভাই বলে জেনেছো, নিজের থেকেও বেশি ভালোবেসেছো সেই কর্ণ, এতদিন যারা তোমার পরিবার ছিল, আপনজন ছিল, যে পরিবার তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল, আজ সেই পরিবারেরই বিরুদ্ধে দাঁড়ানো কঠিন হবে অর্জুন। কিন্তু আগে হলো ধর্ম, আগে তোমার কর্ম। এই! শুনেছ? অর্জুন! অর্জুন! এই অর্জুন! সুনেত্রা, তুমি যাও, দুর্গ থেকে ওটা তাড়াতাড়ি নিয়ে এসো আর কর্ণকে হত্যা করো। আমি ততক্ষণ কর্ণকে আটকানোর চেষ্টা করছি। না অর্জুন, তোমাকে এই পরিস্থিতিতে রেখে আমি এখান থেকে কিছুতেই যেতে পারবো না। তোমার অনেক রক্ত বয়ে গেছে, দেখো। সত্যি বলতে আমার কিচ্ছু মনে নেই, কিন্তু একটা কথা আমি খুব ভালো করে জানি, তুমি যা কিছু করছো আমাদের ভালোবাসার জন্যই করছো। তুমি যা বলছো সব সত্যি। আমাদের 7 জন্ম ধরে সম্পর্ক আছে, আর তার শক্তি অনেক, আর সেই ভালোবাসাই আমাকে শক্তি দেবে। তুমি কর্ণকে হত্যা করার জন্য যা প্রয়োজন সেটা তাড়াতাড়ি নিয়ে এসো,
যাও সুনেত্রা, তুমি যাও। এই অর্জুন, সুনেত্রা, তুমি আমার জন্য চিন্তা করো না। রক্ত বয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু আমি মরে যাব না। আমি দুর্বল নই সুনেত্রা। তোমার ভালোবাসার শক্তি আছে তো? তুমি যে কাজটা আরম্ভ করেছো সেটা তুমি সম্পূর্ণ করবে, আমার বিশ্বাস আছে। তুমি আমায় বিশ্বাস করো সুনেত্রা। তুমি যতক্ষণ না ফিরে আসছো, আমি কর্ণকে আটকে রাখার চেষ্টা করব। যাও সুনেত্রা, তাড়াতাড়ি যাও। যাও সুনেত্রা, যাও। তোমায় আমার জন্য জীবিত থাকতে হবে অর্জুন। আমি ফিরে আসা পর্যন্ত তোমায় জীবিত থাকতেই হবে। যাও সুনেত্রা। অর্জুন, আমি তোকে ছাড়বো না। অর্জুন, আমি তোকে ছাড়বো না। আহ! আহ! কর্ণ, শান্ত হ ভাই, শান্ত হ। ছোটবেলার থেকে আমার বন্ধু তুই। আমি ছোট থেকে তোকে কতবার রক্ষা করেছি। তোর ভালো মন্দর খেয়াল রেখেছি। কেন জানিস? কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল যে তুই একদিন নিশ্চয়ই ভালো হয়ে যাবি, নিজের ভুল বুঝতে পারবি। তুই আমাকে কথার ফাঁদে আটকাতে চাইছিস অর্জুন। অনেকক্ষণ ধরে তোর অনেক বাজে বাজে কথা আমি শুনেছি, আর শুনতে চাই না।
আমি কিন্তু তোকে একদম মারতে চাই না রে অর্জুন, কিন্তু গত 6 জন্ম ধরে আমার হাতে তোর মৃত্যু হয়েছে অর্জুন। তাহলে এ জন্মেও তার একই পুনরাবৃত্তি হবে।